আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহর, পাশাপাশি দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম হাদিসের প্রকারভেদ নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হাদিসের প্রথম একটা প্রকার রয়েছে মুতাওয়াতির। হাদিসকে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, প্রথমেই সংখ্যার দিক থেকে রাবি বা ন্যারেটরসদের সংখ্যার ভিত্তিতে আমরা ভাগ করি, তাহলে আমরা প্রথমত হাদিসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হাদিস হচ্ছে মুতাওয়াতির, আরেকটা হচ্ছে খবরে আহাদ। মুতাওয়াতির কাকে বলে? মুতাওয়াতির হচ্ছে যে প্রত্যেকটা যুগে, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য পরিমাণ সাহাবী এই হাদিসটাকে বর্ণনা করেছেন এবং তাদের পরবর্তীতে অসংখ্য তাবেঈ সেই হাদিসটা বর্ণনা করেছেন তাদের কাছ থেকে শেখার পরে। তারপরে অসংখ্য তাবেঈর কাছ থেকে, তারপরে তাবেঈনগণ সেই হাদিসটাকে শিখেছেন, তারপরে সেই হাদিসটা আমাদের পর্যন্ত এইভাবে চলে এসেছে, অথবা আমাদের কোনো কিতাবে, কোনো গ্রন্থে, হাদিসের গ্রন্থে সেইভাবে হাদিসটাকে উল্লেখ করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি যেই হাদিসের প্রত্যেকটা তাবাকাতে অথবা প্রত্যেকটা যুগে সেই হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা সর্বাধিক পরিমাণ ছিল এবং তাদের সংখ্যা এতটাই ছিল, এত বেশি ছিল যে তাদের সবাইকে সম্মিলিতভাবে মিথ্যাবাদী বলা সম্ভব নয়। মানে সম্মিলিতভাবে সবাই মিথ্যা কথা বলতে পারে না, লজিক্যালি তারা মিথ্যা কথা বলতে পারে না। তো এই ধরনের যেই বর্ণনাগুলো রয়েছে, অর্থাৎ যেই হাদিসের রাবি বা বর্ণনাকারীদের সংখ্যা অত্যাধিক পরিমাণের এবং প্রত্যেক যুগেই তাদের সংখ্যা এত বেশি ছিল, সেই ধরনের হাদিসগুলোকে মুতাওয়াতির বলে। আর যেই হাদিসটা মুতাওয়াতির নয়, যে হাদিসের সংখ্যা প্রত্যেকটা যুগেই এত অধিক পরিমাণ রাবি বর্ণনা করেননি, সেই হাদিসকে খবরে আহাদ বলা হয়। এখন আমরা দেখব খবরে আহাদের আবার কিছু প্রকার রয়েছে। খবরে আহাদের প্রথমত আমরা একটা প্রকার নির্ধারণ করতে পারি যেটাকে বলা হয় মাশহুর, অর্থাৎ সেই হাদিসটা কিছু সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন এমন হতে পারে, অথবা কিছু তাবেঈ বর্ণনা করেছেন, কিন্তু পরবর্তীতে সেই হাদিসটি আমাদের কাছে মাশহুর হয়ে গেছে। মাশহুর মানে প্রসিদ্ধ হয়ে গেছে, সর্বাধিক পরিমাণ মানুষ সেই হাদিসগুলোকে শিখেছেন এবং সেই হাদিসগুলোকে বর্ণনা করেছেন। কিন্তু সেই হাদিসের প্রাথমিক যুগে, সাহাবায়ে কেরামের যুগ হতে পারে, সেই যুগে তাদের বর্ণনাকারীদের সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে ছিল না, তাদের সংখ্যা মুতাওয়াতিরের চেয়ে কম ছিল, অর্থাৎ অত্যাধিক পরিমাণ সাহাবী সে হাদিসটা বর্ণনা করেননি। কিছু সংখ্যক সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু পরবর্তীতে যারা এই হাদিসের ন্যারেটরস ছিলেন তাদের সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে, যার কারণে আমরা এই ধরনের হাদিসকে বলতে পারি খবরে মাশহুর। তারপরে যদি আমরা বিবেচনা করি এর পরবর্তী আরেকটা কোনো ক্যাটাগরি যেটা খবরে আহাদের, সেটা হচ্ছে আজিজ। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন যুগে আমরা যদি লক্ষ্য করি যে তাদের হাদিসের ন্যারেটরস যারা আছেন, বর্ণনাকারী যারা আছেন, যদি কোনো একটা যুগে দুইজন ব্যক্তিকে পাওয়া যায় তারা শুধুমাত্র এই হাদিসকে বর্ণনা করেছেন, আর কোনো রাবি বা আর কোনো ন্যারেটর এই হাদিসটাকে বর্ণনা করেননি, যে কোনো যুগে হতে পারে, সাহাবীদের যুগে দুজন হতে পারে অথবা তাবেঈদের যুগে দুজন হতে পারে, যে কোনো একটা যুগে যদি আমরা মাত্র দুজন ন্যারেটরকে পেয়ে থাকি তাহলে সেই হাদিসকে সংখ্যার বিবেচনায় আমরা বলতে পারি আজিজ হাদিস। অর্থাৎ এটাও কিন্তু খবরে আহাদেরই আরেকটা প্রকার, যেটাকে আজিজ বলা হয়। তবে এটা মনে রাখতে হবে যেই কোনো একটা যুগে রাবিদের সংখ্যা বা বর্ণনাকারীদের সংখ্যা কিন্তু দুজন থাকবে, যে কোনো যুগে হতে পারে। আচ্ছা, তারপরে যদি সংখ্যাটা আরও কমে যায়, যে কোনো একটা যুগে যদি রাবির সংখ্যা একজন হয়ে যায়, হতে পারে শুধুমাত্র একজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, তার কাছ থেকে হতে পারে অসংখ্য মানুষ সেই হাদিসগুলোকে শিখেছেন, তাদের কাছ থেকে আবার অনেক মানুষ সেই হাদিসগুলো শিখতে পারেন। তবে যেই কোনো একটা যুগে, যে কোনো একটা সময়ে যদি আমরা দেখি যে রাবি বা বর্ণনাকারীর সংখ্যা কেবল একজন, তাহলে সেই হাদিসকে বলা হবে খবরে গরিব অথবা গরিব হাদিস বলা হবে। আশা করছি তোমরা আজকের এই আলোচনাটি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, সেখানে আমরা হাদিসের আরও কিছু প্রকরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।